বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের নতুন নতুন যারা উদ্যোক্তা আছে, যাদের কাছে আমাদের বাংলাদেশিরা কাজের ক্ষেত্রে নিরাপদ মনে করে, বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্যে তাদের পরামর্শ নেয়। নতুন উদ্যোক্তা যারা আছে তারা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে, বিশেষ করে আমাদের ইটালিতে স্টাজনালে বলে যেটাকে, এটা হলো সমুদ্রের ধারে 6 মাস যে ব্যবসা, এই ব্যবসা করতে গেলে যাদের কাছ থেকে পরামর্শ নেয়, এইরকম আমরা আমাদের এক উদ্যোক্তা ভাই আছে, তাদের সাথে আমরা আপনাদের পরিচয় করে দিব। উনি কুমিল্লার কৃতি সন্তান, উনি লিনিয়ানো সাবিয়া দিওরো, যেটা উদিনে পড়ছে, উদিন বিভাগে পড়ছে, ওই জায়গার একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার। ওনার কাছে আমাদের দেশের ভালো লোকজন 8 থেকে 10 জন কর্মচারী আছে যারা ওনার সাথে সরাসরি রিলেটেড, এবং উনি 8-10 জনের কর্মসংস্থানের মালিক। উনি সবসময় চেষ্টা করে ওনার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসী এবং দেশের সাথে সম্পৃক্ত থাকে। উনি আমাদের মিজান ভাই। মিজান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওনার আরো একটা জিনিস তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক উদ্যোক্তা আছে যারা নিজেদের প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশিদের রিক্রুট করে করে, কিন্তু উনি সবসময় প্রেফার করে বাংলাদেশিদের প্রেফার করলে কি সুবিধা হয়। উনি চিন্তা করে যে একটা শ্রমিকের যা পারিশ্রমিক, এটা অন্য দেশে যাওয়ার চেয়ে বাংলাদেশে যায়, তাহলে বাংলাদেশ রেমিটেন্সেও সমৃদ্ধ হবে, ইয়া হবে। কতদিন ধরে লিলিয়ানো সাবিয়া দিওরোতে আছেন? লিলিয়ানো সাবিয়া দিওরো 2010 থেকে আসছি। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি 2013 সাল থেকে। ওকে। উনি সিজনাল যে ব্যবসা করে, সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমাদের দেশের যে শ্রমিকরা আছে, সেই শ্রমিকরা ভাষার ক্ষেত্রে কতটুকু উপকারী, অথবা ভাষার কতটুকু কার্যকরী ভাষা জানে? আরে ভাই, আমি আসলে আমার প্রতিষ্ঠানে বাংলাদেশে নেই এই কারণে এদের ম্যাক্সিমাম, আমিও যখন আমারও এই সমস্যা হয়েছে, আমাদের ভাষার কথা সমস্যা। আমাদের দেশিরা আমার সাথে চাকরি করলে তার দুইটা সুবিধা হয়। এক হলো ও বাংলাদেশি ভাষাভাষীর সাথে ইতালিয়ান ভাষাটা সুন্দর মতো তাড়াতাড়ি শিখতে পারে, প্লাস হলো রেমিটেন্স, আমার যেটা আয় হলো সেটা বাংলাদেশে যেতে পারে। এই দুইটা জিনিস কারণে আমি বাংলাদেশে, এবং আমার সাথে যারাই ছিল সবাই আলহামদুলিল্লাহ খুশি। আমিও চাই আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে আমাদের দেশ থেকে সাধারণত যারা আসে তারা, মানে আমরা যেটা বলি যে ভিসা হইছে, টিকিট হইছে, চলে আস, কোনো কাজে কর্মে দক্ষ থাকলে এটা কি ভালো হবে না খারাপ হবে? একজন প্রতিষ্ঠানের মালিক হিসাবে এটাতে আপনার মূল্যায়ন? আসলে আমি মনে করি যারা ইতালির মধ্যে ইউরোপের যে কোনো দেশে যদি আসার মন স্থির করে আসে, প্রথমত সে যে দেশে যাবে ওই দেশের ভাষাটা সম্বন্ধে তার কাজ করা স্বতন্ত্র জরুরি ব্যাপার। সবকিছুর আগে তার ওই দেশের ভাষাটা সম্বন্ধে তার মোটামুটি একটা বেসিক ধারণা থাকে। তাহলে অন্তত একটা লোক যেই দেশে আসবে, যে দেশে আসবে, তার প্রথম অবস্থাতে ভাষাগত সমস্যাটার কারণে, ভাষাগত সমস্যা যদি না থাকে সে অনেক কিছুতে আগাইতে পারবে। বিশেষ করে ডকুমেন্ট করার জন্য বিভিন্ন রূপ দেওয়া লাগে, ভাষাটা জানে কারোর সহজে তারা নিজের ডকুমেন্ট গুলোর জন্য নিজেই ধরে দিল। এই কারণে আমার কথা ছিল যিনি আসবে, যে দেশে আসবে, ইতালি, ফ্রান্সের, বিশেষ করে আমরা যেহেতু ইতালিতে আসি, ইতালির ভাষাটা সেখানে মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে আসা উচিত। এবং বেশ করে তো বাংলাদেশে আসলে রেস্টুরেন্টের কাজ করে, সেটাই কাজ করে, তবে ওই সম্বন্ধে যে প্রযুক্ত সম্বন্ধে থেকে একটা ধারণা নিয়ে আসা আমার কাছে ভালো। তাহলে তার ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে, অনেক মসৃণ হবে, আর না হয় অনেক কষ্ট হয় কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। শেষ একটা প্রশ্ন, আপনি কি মনে করেন আমাদের দেশ থেকে যারা আসতেছে তারা যদি ভাষা শিখে আসে এবং কোনো না কোনো কাজে এক বা একাধিক কাজের দক্ষতা নিয়ে ইতালিতে আসে, তারা, আমরা ইতালিতে যে সমস্যাটা দেখতেছি যে আমাদের বাংলাদেশিরা বিভিন্ন স্থানে কাজের ক্ষেত্রে বুলিং এর শিকার হয়, তারা মানসিকভাবে বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাটা থেকে তারা দূর হবে।
করতে পারছি আর এটা আপনার কথা না। আসলে আমি যেটা বলতে চাচ্ছি না, অনেকেই এই দেশে আসে অনেক টাকা ঋণ করে, বউ বাচ্চা আছে ফ্যামিলি বড়, কিংবা ঋণ করে যারা আসে আসলে তাদের জন্য অনেক কষ্ট করে। তো এই হিসেবে আমার উপদেশ হলো আসলে আমার দেশটাই আসলে চলে ঋণের উপর। ঋণ করে আসে, তবে ঋণের সবটা জানি তার উপরে খুব বেশি না পড়ে, এই দিকটা মাথায় রেখে তারা এই দেশে আসা উচিত। আর দ্বিতীয়ত হলো আমি যেটা বলতে অবশ্যই তার একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসা ভালো, যেমন রেস্টুরেন্ট সেক্টরে একটা অভিজ্ঞতা থাকবে। আর বিশেষ করে সবচেয়ে বেশি চাহিদা হলো পিনকাল দিয়ে, যেটা শিপের কাজ বলে। যদি ওয়েল্ডিং এর কাজটা মোটামুটি 2-3টা সাইডের ওয়েল্ডিং এর কাজ শিখে আছে, যেমন ওয়েল্ডিং, ইলেকট্রিক ওয়েল্ডিং আছে, ফিলো ওয়েল্ডিং আছে, গ্যাস ওয়েল্ডিং আছে, এগুলো অনেক জায়গায় করা যায়, টাকা করা যাবে। কিন্তু এই অভিজ্ঞতা নিয়ে এসে ভালো একটা ভালো বেতনের ভালো জায়গায় চাকরি করে একটা সুবিধা হবে। কিন্তু নর্মালি আপনার নর্মাল সব জায়গাতে করতে পারে যে, কিন্তু ওয়েল্ডিং এর কাজ সবাই জানে না, এবং ওয়েল্ডিং এর কাজে অনেক ভালো চাহিদা, অনেক ভালো ইনকাম পাইতে পারে যদি ভালো ওয়েল্ডার হয়। আমার অভিজ্ঞতা ভালোকে বলি, যেইভাবে আসে প্রথমত তার বাসার একটা বেসিক একটা বাসা, দ্বিতীয়ত 2-3টা কাজের অভিজ্ঞতা। জি, ধন্যবাদ আরিফ ভাই। ধন্যবাদ ভাই, আপনি আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদের সাথে আসলেন। আপনি সেই লিলিয়ানা সাবিয়াদির তরফ থেকে আসলেন প্রায় 140-150 কিলো থেকে দূরে। তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ইটালিয়ান ক্রিয়েটিভিটি থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার এই সহযোগিতা শেষ পর্যন্ত বাংলাদেশিদের জন্য অব্যাহত থাকবে। আপনি রেমিটেন্সের জন্য নিজে যেরকম পরিশ্রম করতেছেন, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, এরকম বাংলাদেশিদেরও আপনি সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন, এই আশা প্রকাশ করে আপনাদের কাছে। আর দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটি উপহার দিতে চাই। ইটালিয়ান ক্রিয়েটিভিটি আপনাকে একটা মগ উপহার দিতেছি, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনার সাফল্যের, আপনার কষ্টের স্বীকৃতি স্বরূপ। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আসলে অনেক দূর থেকে আসছি বড় কথা না, আপনার ভাইয়ের সাথে ভাইয়ের যে একটা বন্ধুত্বের বন্ধন, আমি চাই আমাদের এই বন্ধুত্বটাও থাকুক। আশা করি আপনাদের সুন্দরভাবে থাকুক। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইটালিয়ান ক্রিয়েটিভিটি ফেসবুক পেজের জন্য অনেক শুভকামনা। সবাই আসুক এখানে, আশা করে ইনশাআল্লাহ সবাই সবার ভবিষ্যৎ সুন্দর করুক, ভালোভাবে সবাই আসুক। ধন্যবাদ আরিফ ভাই। জি ভাই।